জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের দুটি বক্তব্য আমাকে সাংঘাতিক রকমভাবে আকৃষ্ট করেছে। আমার ভালো লেগেছে, আমি মুগ্ধ হয়েছি। আমি আশার আলো দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নারীদের সম্মানহানির তিনি সমালোচনা করেছেন। আরেকটি কথা বলেছেন যে বাংলাদেশের যে জাতীয় দিবসগুলো, সেই জাতীয় দিবসগুলোর প্রতি যাতে সবাই সম্মান জানায়। বুঝতে পারছেন, 16ই ডিসেম্বর একটা জাতীয় দিবস। এই 16ই ডিসেম্বর নিয়ে নানা রকম কটূক্তি, বিজয়ের মাস নিয়ে কটূক্তি, সেগুলো তো দেখেছেন। আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নারীদের সম্মানহানির সমালোচনা। এমন সব বক্তব্য দেয়া হচ্ছে, এমন সব শিরোনাম দেয়া হচ্ছে, রীতিমতো লজ্জাজনক। এবং এরা আবার দেখা যাচ্ছে যে কট্টর ইসলামপন্থী জামাত ইসলাম বা অন্যান্য ধর্মীয় দলের প্রতি তাদের সাংঘাতিক রকম অনুরাগ। এই অনুরাগীরা কিভাবে, ইসলাম ধর্ম একটা পবিত্র ধর্ম, এই ধর্মের অনুসারী হয়ে কিভাবে আমার মুখ থেকে নারীদেরকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য, অসম্মানজনক বক্তব্য ক্রমাগতভাবে আমরা দিচ্ছি। এটা কোনোভাবেই মানানসই না, কিন্তু এটা হচ্ছে। এই ব্যাপারে যে ডাক্তার শফিকুর রহমান মুখ খুলেছেন, বলেছেন, সেই জন্য আমি বলি যে জামাতে ইসলাম কিন্তু কট্টর উগ্রবাদী কাঠমোল্লা টাইপের দল না। এই দলটা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে খাপ খাইয়েছে। এখন নামটা জামাত ইসলামী, তারা অবশ্যই ইসলাম তাদের দর্শন, কিন্তু তারা গণতন্ত্রকে উপেক্ষা করে না, গণতন্ত্রকে মানে না, গণতান্ত্রিক ব্যবস্থাকে উপেক্ষা করতে চায় এমন আচরণ কিন্তু তাদের না, এমন বক্তব্যও না। তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই টিকে থাকতে চায়, টিকে থেকেই তারা ইসলাম ধর্মের প্রতি তাদের যে আকাঙ্ক্ষা, আদর্শ, সেই স্থাপন করার একটা নজির দেখাতে চায়। তো এটা নিয়েও হয়তো জামাত ইসলামের নানা দিক নিয়ে, 71-এর স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই সমস্ত ভূমিকা নিয়ে অনেক সমালোচনা আছে, আমারও আছে। কিন্তু এই যে বক্তব্য দুটি দেখেন, জাতীয় দিবস, বিজয় দিবসকে কেন্দ্র করে কি সব বক্তব্য দেয়া হচ্ছে এবং কারা কারা দিচ্ছে সব দেখছেন, সব সোশ্যাল মিডিয়াতে যা খুশি তাই বলা হচ্ছে। তো আরেকটা হচ্ছে নারীদের ব্যাপারে। আজকে দেখছি যে ডাক্তার শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বলছেন যে রাজনৈতিক মতভেদ কখনোই শত্রুতা নয়। তিনি বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সম্মানহানি, ভিন্ন মতের প্রতি আক্রমণ এবং এআই এর অপব্যবহারের কঠোর সমালোচনা করেছেন। এআই দিয়ে যা তা বানানো হচ্ছে। তিনি বলছেন রাজনৈতিক মতপার্থক্য মানেই শত্রুতা নয়। ইসলাম আমাদের শিখিয়েছে মুমিন কখনো কটূক্তিকারী বা অভিশাপকারী হতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলতে এবং একে অপরকে উপহাস না করতে। এই ধরনের প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক, বিশেষ করে কেউ যখন ধর্মীয় পরিচয় বহন করে এমন অশালীনতায় লিপ্ত হন, তা আমাদের মূল্যবোধের উপর বড় আঘাত। তিনি বলছেন ভিন্ন মতকে যুক্তি এবং ভদ্রতার সঙ্গে মোকাবেলা করাই প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য। গালিগালাজ বা চরিত্র হনন কোনো মুসলমানের বা কোনো সভ্য নাগরিকের হাতিয়ার হতে পারে না। অসাধারণ বক্তব্য। সত্যি আমি সালাম জানাই ডাক্তার শফিকুর রহমানকে। কারণ অসংখ্য বট আইডি এবং একেবারে প্রকাশ্য আইডি থেকে ফেসবুক, তারপরে ইউটিউবের যে কন্টেন্টগুলো, এমন সব শব্দ, সেই শব্দগুলো দর্শক আমি উচ্চারণ করতে আমার লজ্জা লাগছে, কিন্তু তারা করে যাচ্ছে ক্রমাগতভাবে এবং একজন আরেকজনকে যাচ্ছে তাই ভাষায় অশালীনভাবে। নারীদের তো বটেই, পুরুষরাও রেহাই পাচ্ছে না, এইভাবে কথাবার্তা হচ্ছে। আমি মানে একেবারে প্রমাণ সহ নাম পরপর বলতে পারি, কিন্তু আমি বললাম না। এটাও আমি ভদ্রতা রক্ষা করলাম যাতে, এবং জামাতের আমিরের এই আবেদনটা, ঠিক আছে আমার আবেদন শুনেন না ভাই, অন্তত জামাতের আমিরের আবেদনটা শুনেন, শুনে অন্তত ভদ্র হন, একটু সভ্যতা শেখার চেষ্টা করেন। কারণ যারা এই কাজগুলি করতেছে তারা আবার দেখা যাচ্ছে যে চরমভাবে তারা জামাত ইসলামের অনুরাগী অথবা ধর্মীয় রাজনীতির অনুরাগী, তারা চরমভাবে ভারত বিরোধী।
তো এটা কেমনে হয়? জামাত ইসলাম একটা ধর্মীয় রাজনৈতিক দল, তার নামই আছে জামাত ইসলাম। সেই ইসলামের মানে যারা অনুসারী হয় তাদের মুখ দিয়ে খারাপ কথা আসে কি করে? তারা গালি দেয় কিভাবে? তারা কটূক্তি করে কি করে? এটা তো মানে মেলে না এটা। যারা গণতান্ত্রিক রাজনীতি করে, যেমন ধরেন বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, তারা বললেও মানায়। কিন্তু যারা জামাত ইসলামকে পছন্দ করে, তাদের অনুসারী বা তাদের মতাদর্শকে সমর্থন করে, তারা কিভাবে এই কাজটা করে? এটা আমার একটা মানে বিশাল একটা বিস্ময়। যাই হোক, ডাক্তার শফিকুর রহমানের এই আহ্বানটা নিশ্চয়ই যদি অন্যরা দেখেন যারা এইসব কাজগুলি করছে, তারা যদি একটু ঘুরে দাঁড়ায়, তাহলে অন্তত একটা শালীনতার সাথে ভিন্ন মতকে আপনি সমালোচনা করেন, সমস্যা নেই তো। কিন্তু আপনি কটূক্তি করতেছেন কেন? খারাপ গালি দিচ্ছেন কেন? নারীদের প্রতি যাচ্ছে তাই ভাষা ব্যবহার করতেছেন কেন? ইঙ্গিতপূর্ণভাবে ইঙ্গিত দিয়ে তাদেরকে একেবারে ধুলাই মিশাই দিচ্ছেন, তাদের ইজ্জত সম্মান সবকিছু নষ্ট করতেছেন। এই অধিকার তো আপনার নাই। তিনি তার ভেরিফাইড ফেসবুকের স্ট্যাটাসের শেষে তিনি অনলাইনে ঈমান ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান। প্রতিটি শব্দই মহান আল্লাহর কাছে সংরক্ষিত হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ঘৃণা নয়, যুক্তি এবং শালীনতা দিয়ে সমাজ গড়ি। আল্লাহর কাছে দোয়া করি যে অন্তত এই শফিকুর রহমানের এই আহ্বানটা যাতে অন্তত সবাই একটু মাথায় রাখে এবং সেইভাবে তারা তাদের আচরণগুলো প্রতিফলন ঘটায় সোশ্যাল মিডিয়াতে। দর্শক।